নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে, তো একবার বলে দিই যে তোমার পার্টনার যিনি আছেন তো তিনি তোমাকে উপেক্ষা করছে নাকি তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? সেই বিষয়ে আজকে রিডিংটা করব। 3টে পাইল সিলেক্ট করেছি তোমাদের জন্য, অনেক দিন বাদে 3টে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি। পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। টাইম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে স্টার্ট করে দেবো। ভীষণ পজিটিভ রিডিংটাকে পজিটিভলি দেখবে, ওকে? আর পার্সোনাল রিডিংয়ের জন্য যদি বুকিং করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা যাবে সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং তোমরা করবে, ঠিক আছে? ফোন করবে না, মেসেজ করলেই সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। তো চলো দেখে নিই যে তোমার পার্টনার তোমাকে উপেক্ষা করছে নাকি অপেক্ষা করছে সেই বিষয়ে আজকের রিডিংটা। স্টে টিউনড, দেখতে থাকো। মানে যারা এই পিঙ্ক কালারের যারা এই ক্লাচারটা যারা সিলেক্ট করেছো, এটা একটা শাইনি ক্লাচার, ঠিক আছে? খুব সুন্দর দেখতে, মেটালিক শাইনি একটা ক্লাচার যারা চয়েস করেছো পিঙ্ক কালারের, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে তোমার পার্টনার তোমাকে উপেক্ষা করছে নাকি তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলেই সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে। তো চলো দেখে নিই তোমার পার্টনার তোমাকে উপেক্ষা করছে নাকি তোমার জন্য অপেক্ষা করছে। চলো চলো পাইল 1 সিলেক্ট যারা করেছো দেখি। এস অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, ওকে, Knight of Wands, 2 of Wands, King of Cups, 3 of Cups, okay. রিভার্সে কার্ড দেখি, রিভার্সে কি আসছে, বটম অফ দ্য ডেকে রিভার্সে কার্ড, ওকে। 10 of Wands, মোস্ট অফ দ্য কার্ডই এখানে কাপস না হলে ওয়ান্সের এখানে এনার্জি, হ্যাঁ, প্রচুর পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি আজকে রিডিংটায়। মানে যারা পাইল 1 সিলেক্ট করেছো প্রচুর পজিটিভিটি দেখতে পাচ্ছি রিডিংটার মধ্যে, প্রচুর পজিটিভ এনার্জি দেখছি, ওয়েট দেখছি, হ্যাঁ। পাইল 1 সিলেক্ট যারা করেছো তাদের মধ্যে আমি অনেকের এখানে ওয়েট দেখছি। বহুদিন ধরে অপেক্ষা করছো মানুষটার জন্য, বহুদিন ধরে অপেক্ষা করছো, প্রচুর ভাবছো মানুষটাকে নিয়ে, প্রচুর ভাবছো মানুষটাকে নিয়ে। বহু দিনের সম্পর্ক, প্রায় 10 বছরের কাছাকাছি তোমাদের সম্পর্ক হতে চলেছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। 10 বছরের কমের সম্পর্ক, 10 বছরের কম হতে পারে কিন্তু 10 বছরের বেশি হবে না, 10 বছরের মধ্যে তোমাদের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কটার মধ্যে না অনেক বেশি পজিটিভিটি আছে, এই সম্পর্কটার মধ্যে অনেক বেশি অনেক কি বলবো, এই সম্পর্কটার মধ্যে অনেক বেশি মিষ্টতা আছে, ঠিক আছে? দুজন দুজনের প্রতি ভীষণভাবে আকৃষ্ট, মানে সেম ভাইবস দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেম ভাইবস দেখতে পাচ্ছি। দুজন দুজনের কথা বেশি এখানে, মানে কেয়ারের এনার্জি প্রচুর, হ্যাঁ। দুটো মানুষকে কেয়ার বেশি করছো। ওয়েটিংয়ের এনার্জি তো অবশ্যই আছে, ওয়েটিংয়ের এনার্জি অবশ্যই আছে, যেটা অ্যাকচুয়ালি মেইন টপিক আমার আজকে রিডিংয়ের, যে তোমার পার্টনার তোমাকে উপেক্ষা করছে নাকি অপেক্ষা করছে। তো অপেক্ষার এনার্জি এখানে কিন্তু প্রচুর, বহুদিন ধরে দুজন দুজনের জন্য কিন্তু অপেক্ষা করছো একটা ফাইনাল রেজাল্টের জন্য, হ্যাঁ। একটা মানে কি বলবো, লাইফের একটা চেঞ্জিংয়ের জন্য অনেক দিন ধরে এখানে আমি ওয়েট দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। ফ্যামিলি জানে তোমাদের এই সম্পর্কটা, না তোমাদের ফ্যামিলি জানে, মানে লুকোচুরির কিছু নেই। দুটো ফ্যামিলি এখানে আমি দেখতে পাচ্ছি। বহুদিন তোমরা একসাথে লিভ ইনেও ছিলে, পাইল 1 সিলেক্ট যারা করেছো বহুদিন তোমরা একসাথে হয়তো পড়াশোনা করেছো বা ছোট থেকে হয়তো চেনো, হ্যাঁ।
অল্প বয়স থেকে তোমরা দুজনকে চেনো, ইভেন তোমরা বাইরে একসঙ্গে পড়াশোনাও করেছো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওয়েটিং, প্রচুর ওয়েটিংয়ে এনার্জি। কোনো একজন মানুষ দুজনকে মধ্যে ওয়েটিং করেছো, নয় তুমি রিডিংটা যারা দেখছো তোমরা নয় তোমার পার্টনারকে ওয়েট করিয়েছো, ইভেন নয় তোমার পার্টনার তোমাকে ওয়েট করিয়েছে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। ফায়ার সাইনের এনার্জি দেখতে পাচ্ছি, ফায়ার সাইনের এনার্জি দেখতে পাচ্ছি। আনএক্সপেক্টেড লাভ দেখতে পাচ্ছি, রিলেশনশিপটার মধ্যে আনএক্সপেক্টেড লাভ দেখতে পাচ্ছি। চাইছে সম্পর্কের মধ্যে যদি কোনো তিক্ততা যদি চলে আসে, সেই সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, দুটো মানুষই চাইছো তোমরা। রিডিংটা যারা দেখছো তারাও চাইছো, তোমার পার্টনারও চাইছে, হ্যাঁ, দুটো মানুষই চাইছো। ইভেন দুজনকে প্রচুরভাবে স্টক করো, সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে স্টক করো, কোনো বন্ধু বান্ধব কোনো কমন ফ্রেন্ডের থ্রু কিন্তু তোমরা দুজনকে স্টক করো, হ্যাঁ। কথাবার্তাও হয় তোমাদের সাথে, কিন্তু সেরকম যেই ভাইবসটা, যেই পুরনো যেই মানুষটাকে তুমি যেই মানুষটা অ্যাকচুয়ালি তোমার জীবনে, তুমি যেই মানুষটাকে অ্যাকচুয়ালি নিয়ে রিডিংটা দেখতে এসছো, সেই মানুষটা সঙ্গে তোমার আগে যেই অ্যাটাচমেন্টটা ছিল, সেই অ্যাটাচমেন্টে হয়তো কোথাও একটা সমস্যা হয়তো দেখা দিয়েছে, হ্যাঁ। ওই ওয়েটিংয়ের জন্যই হয়তো সমস্যাটা হয়তো দেখা দিয়েছে। বহুদিন ধরে ওয়েট করে আছো, কোনো সলিটিউড কিছু পাচ্ছ না, সলিড কোনো কথা হচ্ছে না, সলিড কোনো এনার্জি মানে পাচ্ছ না। যারা পাইল 1 সিলেক্ট করেছো তারা সলিড কোনো এনার্জি পাচ্ছ না, ওই জন্য হয়তো তোমাদের হয়তো একটু ডিসঅ্যাপয়েন্টেড, এই মানুষটার প্রতি একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি দেখতে পাচ্ছি। এই মানুষটার ওপর মানে মনে হচ্ছে যে আমি হয়তো এই মানুষটার ওপর হয়তো বেশি হয়তো ভরসা করে ফেলেছি, এইরকম একটা মনোভাব চলে এসছে, হ্যাঁ, এইরকম একটা মনোভাব চলে এসছে, একটু ভরসা, কোথাও একটুখানি মানে ভালোবাসার মধ্যে একটু ল্যাক অফ এনার্জি, হ্যাঁ, ভালোবাসার মধ্যে একটুখানি মানে ওই এনার্জিটা একটু কম, ঠিক আছে। প্রিভিয়াসে যে তোমরা এত তোমাদের মধ্যে এত বন্ডিং ছিল, ঠিক আছে, সেই বন্ডিংটা কোথাও না একটু কম, একটু অ্যালন ফিল করছো। পাইল 1 যারা সিলেক্ট করেছো রাইট নাও একটু অ্যালন ফিল করছো, মনে হচ্ছে যে হয়তো মানুষটা থেকেও হয়তো নেই, ঠিক আছে, মানুষটা থেকেও হয়তো নেই, মানুষটার হয়তো সেই রকম ভাইবসটা, মানুষটার কাছ থেকে অ্যাকচুয়ালি আমার যেই ভাইবসটা পাওয়ার কথা, যেই সম্মানটা বা যেই জায়গাটা পাওয়ার কথা, সেই জায়গাটা হয়তো মানুষটা আমাকে দিচ্ছে না। এতদিনের সম্পর্ক কি নষ্ট হয়ে যাবে? বারবার ইউনিভার্সের কাছে এই প্রশ্নটা চলে আসছে, বারবার তোমাদের মনের মধ্যে অনেক কোয়েশ্চেন জাগছে, ঠিক আছে, যে মানুষটা কি অ্যাকচুয়ালি আমাকে ফিরিয়ে দেবে, মানুষটা জীবনে মানে ও কি আমাকে আর সেই জায়গাটা কি আর দিতে পারবে না, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা প্ল্যানিং করেছিলাম। টাইমের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, খুব সময় নষ্ট হয়েছে দুটো মানুষের, মানে অনেক দিনকার রিলেশনশিপ তো, বারবার তোমাদের মধ্যে জিনিসটা হচ্ছে, বারবার জিনিসটা তোমাদের মনে আসছে যে আমাদের কি সময়টা কি নষ্ট হলো। আর ওয়েটিং প্রচুর, ঠিক আছে, প্রচুর ওয়েটিংয়ে এনার্জি। পাইল 1 সিলেক্ট যারা করেছো না, তোমরা এই মানুষের সাথে অনেক বেশি ঘোরাঘুরি করেছো, অনেক বেশি পার্টিস অ্যাটেন্ড করেছো, হ্যাঁ, অনেক 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 ফ্রেন্ড সার্কেলের মধ্যেই মানুষটার সাথে তোমার একটা বন্ডিং, ঠিক আছে, মানে কখনোই তোমরা একা কখনো ঘুরতে যাওনি, যখনই কোনো গ্যাদারিং হয়েছে, কোনো অনেকগুলো ফ্রেন্ড একসাথে গ্যাদারিং হয়েছে, হ্যাঁ। আমি একটুখানি মেজর আরকানা থেকে দেখি, ঠিক আছে, একটু মেজর আরকানা দেখি কি বলছে তোমাদের এই সম্পর্কের ক্ষেত্রে, তোমার পার্টনার তোমাকে কি উপেক্ষা করছে নাকি অপেক্ষা করছে, একটু এখান থেকে ভাইবস নিই। ডেভিলের এনার্জি, ওকে, লাভ, আচ্ছা, দ্য ওয়ার্ল্ড, ওকে, ওয়াও। দেখো যেটা আমি এক্ষুনি যেটা বললাম যে ডেভিলের এনার্জি, হ্যাঁ, যে মেটেরিয়াল ফোকাস, ট্র্যাপ অ্যান্ড বন্ডেজ, অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশন, এই যে ডিপ্রেশন চলে এসছে সম্পর্কের মধ্যে, ডিপ্রেশন চলে এসছে, আর তার সাথে সাথে নেগেটিভ এনার্জি, যেটা নেগেটিভিটি চিন্তা চলে এসছে, হ্যাঁ, নেগেটিভ থিঙ্কিং চলে এসছে, তোমাদের মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং চলে এসছে যে আমার পার্টনার কি আমাকে সেই জায়গাটা কি দেবে, উনি কি আমাকে কি সলিড কি লাভ অফার করবে, বা আমরা কি ভবিষ্যতে কি একসঙ্গে কি থাকবো, কারণ এই রিলেশনশিপটার মধ্যে দুজনের প্রতি প্রচুর ভালোবাসা আছে, এই জন্যই লাভের এনার্জি বেরিয়েছে, এই জন্যই এই লাভের এনার্জিটা বেরিয়েছে, দ্য লাভার্সের কার্ড বেরিয়েছে। লাভ, হারমানি, পার্টনারশিপ, চয়েস, দুজনকে প্রচুর পছন্দ করো, পার্টনারশিপের এনার্জি, একসঙ্গে থাকার এনার্জি, হারমানি আছে, লাভ আছে, যেটা যেই সম্পর্কের মধ্যে, দুটো সম্পর্কের মধ্যে সব থেকে মেইন যে ফোকাসের যে জায়গাটা, যেই সম্পর্কের মধ্যে লাভ আছে, রাধাকৃষ্ণ এনার্জি আছে, লাভার্সের এনার্জি, হ্যাঁ, বহুদিন ধরে চেনো, একদম সোলমেটের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, খুব একটা এজের তোমাদের ডিফারেন্স নয় দুটো পার্টনারের মধ্যে। মেটেরিয়াল ফোকাস,
হয়তো বিয়ের দিকে হয়তো ফোকাস করছে না, দেখো এই বারবার এই জায়গাটায় কিন্তু আসছে। ট্র্যাপ অ্যান্ড বন্ডেজ, মনে হচ্ছে যে আমি কি ট্র্যাপে পড়ে গেলাম, বা আমি কি আটকে আছি মানুষটার জন্য। বন্ডেজ, হ্যাঁ, অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশন, নেশা হয়ে গেছে মানুষটা, তোমার জীবনে নেশা হয়ে গেছে। তো এখান থেকে একটা ডিপ্রেশন এনার্জি, মানে মানুষটাকে তুমি অভ্যাস করে নিয়েছো, এই মানুষটাকে তোমার জীবনে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তার সাথে সাথে নেগেটিভ থিঙ্কিং হচ্ছে, বিট্রেল, মনে হচ্ছে আমি বিট্রে হচ্ছি, হ্যাঁ আমার বিট্রে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা সেরকম নয়। একটু পজিটিভলি তোমরা যদি থিঙ্কিং যদি রাখো, ঠিক আছে, তোমাদের মধ্যে, তোমাদের এই পার্টিকুলার পাইল 1 সিলেক্ট যারা করছো তাদের মধ্যে অনেক বেশি নেগেটিভ এনার্জি চলে এসছে। হ্যাঁ, তোমরা ম্যানিফেস্ট করছো কিন্তু নেগেটিভ এনার্জিকে সঙ্গে রেখে ম্যানিফেস্ট করছো, তোমরা পজিটিভ এনার্জিকে সঙ্গে রেখে ম্যানিফেস্ট করছো না, তোমাদের পজিটিভ এনার্জিকে সঙ্গে রেখে ম্যানিফেস্ট করতে হবে। এখানে দ্য ওয়ার্ল্ডের এনার্জি আছে, মহামায়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি, ফুলফিলমেন্ট, হারমোনি, কমপ্লিশন, ইন্টিগ্রেশন, ট্রাভেল, ইউনিটি। দেখো তোমরা আবার একসাথে হবে, ঠিক আছে, তোমার পার্টনার তোমাকে কিন্তু সলিড ভাবেই কিন্তু উনি চাইছে, ঠিক আছে, সলিড ভাবেই কিন্তু লাভ অফার কিন্তু করতে চাইছে, উনি কিন্তু চাইছে তোমাদের দুজনের যে একসঙ্গে থাকার যে এনার্জিটা, যেটা তোমরা প্রথম থেকেই ভেবেছো যে আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে ভালোবাসবো, আবার আমরা একসাথে, মানে অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকে যেরকমভাবে একসাথে ছিলাম, আমরা জীবনের শেষ দিন অবধি দুজনকে পছন্দ করি, জীবনের শেষ দিন অবধি আমরা একসাথেই থাকবো, সেই জিনিসটাই তোমাদের জীবনে কিন্তু হতে চলেছে। হ্যাঁ, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটা অনেক দিনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, তাও 2 বছরের কাছাকাছির আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা 2 বছরের মতন টাইমিং এনার্জি, আগামী 2 বছরের মধ্যে হয়তো তোমাদের মধ্যে যে সমস্যাটা, সেই সমস্যাটা তোমরা কাটিয়ে তোমরা কিন্তু একসাথে হতে পারবে, কারণ এখানে মহামায়ার এনার্জি আছে, মা দুর্গার এনার্জি আছে, ফুলফিলমেন্ট আছে, ঠিক আছে। কোনো কিছুর ফুলফিলমেন্ট হতে গেলে একটু সময় তো লাগেই, সময় সাপেক্ষ ব্যাপার। ইউনিটি আছে, হ্যাঁ, একসঙ্গে আবার থাকবে। আবার যদি তোমরা কোনো প্ল্যান করে থাকো প্রিভিয়াসে, ট্রাভেল, ঠিক আছে, ট্রাভেলে কোনো প্ল্যান করে থাকো, সেই জিনিসটাও কিন্তু হবে। এখানে প্রচুর এঞ্জেলের ব্লেসিং আমি দেখতে পাচ্ছি, পাইল 1 সিলেক্ট যারা করেছো, প্রচুর ভগবানের আশীর্বাদ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্পেশালি মায়ের একটা মাতৃশক্তির একটা এনার্জি তোমাদের এই রিডিংটায় কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, পার্টিকুলার যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর মধ্যে কিন্তু পাইল 1 মানুষরা কিন্তু অ্যাকচুয়ালি পাইল 1 সিলেক্ট যারা করছো তারা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভই মানুষ, কিন্তু কোথাও না কোথাও তোমাদের মধ্যে এই যে ভাইবসটা যেটা চলে এসছে, হ্যাঁ, এই যে জায়গাটা তোমাদের চলে এসছে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে এত মানে একটা মানে থাকার, মানে থাকবো কিন্তু থাকছে কিন্তু হয়তো পাচ্ছি না, এরকম একটা মানে ডুয়াল মনোভাব যেহেতু চলে এসছে, জাগলিং টাইপের মনোভাব চলে এসছে। তো সমস্যাটা এখান থেকেই তৈরি হয়েছে, তোমাদের যদি পজিটিভ থিঙ্কিংটা যদি তোমাদের প্রথম থেকে যদি থাকতো, কারণ দুজনের ভালোবাসাটা কিন্তু একদম স্টেবল, ঠিক আছে, দুজনের প্রতি কেয়ারিংটা কিন্তু একদম স্টেবল। এই নয় যে তুমি হয়তো ওনাকে একটু বেশি ভালোবাসো বা উনি হয়তো তোমাকে একটু কম ভালোবাসে, ঠিক আছে, তোমার পার্টনারকে তুমি হয়তো একটু বেশি সময় দিচ্ছ, উনি হয়তো তোমাকে একটু কম সময় দিচ্ছে, দুজনের এনার্জি কিন্তু একদমই স্টেবল। কিন্তু কোথাও না কোথাও তোমাদের মধ্যে ওই যে একটা মানে মনে হচ্ছে যে অনেকদিন থেকেও হয়তো আমাদের মানে অ্যাকচুয়ালি আমরা দুজনে যেটা চেয়েছিলাম প্রথম থেকে, যে প্ল্যানিংটা করেছিলাম, সেই প্ল্যানিংটা হয়তো কোথাও না কোথাও একটুখানি আটকে যাবে, ঠিক আছে, আটকে যাচ্ছে। এইরকম একটা ওয়েটিংয়ের এনার্জির জন্য, একটা বহুদিন ধরে ওয়েট করতে করতে যেটা হয়, একটা মানুষ যদি বহুদিন ধরে একটা মানুষের জন্য ওয়েট করতে থাকে, তো অবভিয়াসলি সেই জায়গাটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে। সেই নেগেটিভ চিন্তাভাবনার দিক থেকে তোমাদের কিন্তু যত তোমরা নেগেটিভ থাকবে তত কিন্তু তোমাদের এই দিনটা কিন্তু পেছিয়ে যাবে। তোমরা ম্যানিফেস্ট করো, পজিটিভের সাথে ম্যানিফেস্ট করো, নেগেটিভ থিঙ্কিংটাকে মাথায় রেখে কিন্তু ম্যানিফেস্ট করতে যেও না, সেটার ফলটা কিন্তু ভালো হয় না, ঠিক আছে। তো আমি একটুখানি হিন্দু কার্ড অনুযায়ী আমি একটুখানি দেখি তোমাদের ভগবানে কি তোমাদের কি বলতে চাইছে, ভগবানের কি গাইডেন্স আছে, ঠিক আছে। আদ্যাকালী আছে, ইয়োর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। আদ্যাকালী মা বলছে যে তোমাদের জীবনটা কিন্তু ফুল অফ লাইট, পুরো আলোতে ভরে যাবে এবং হ্যাপিনেসে ভরে যাবে, ঠিক আছে, যেখানে আছে ফুলফিলমেন্ট, ঠিক আছে। তো অবশ্যই মায়ের নাম নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাফার্ম করো, ক্লেম করো, ঠিক আছে, কমেন্ট সেকশনে যারা পাইল 1টা সিলেক্ট করেছো। তো চলো এবার দেখে নিই পাইল 2 এর এনার্জিটা। পাইল 2-তে যারা এই ব্লু কালারে, মেটালিক ব্লু কালারে যারা এই ক্লাচারটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই যে তোমার পার্টনার তোমাকে উপেক্ষা করছে নাকি তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দেখি, ঠিক আছে, ভীষণ পজিটিভ রিডিং, পজিটিভলি দেখবে, ঠিক আছে, টাইমলেস রিডিং। যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে, ছেলে মেয়ে উভয় দেখতে পারো,
জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলেই সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখে নিই, স্টে টিউনড, যে তোমাদের পার্টনার তোমাকে উপেক্ষা করছে নাকি অপেক্ষা করছে। হ্যাঁ, এই যে কালারটা পার্টিকুলার, এই কালারটা আমার ভীষণ ফেভারিট, ঠিক আছে? জানি না, আমি ব্লু কালার একদম পছন্দ সেরকমভাবে করি না, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও আমার ব্লুয়ের প্রতি একটা সফট কর্নার আছে। অনেক মেয়েরই আছে যারা পিঙ্ক পছন্দ করে, তাদের সাথে সাথে একটু ব্লুও পছন্দ করে। এখানে রিডিং যারা দেখছো পাইল 2, তারা অনেকেই পিঙ্ক কালারটা খুব পছন্দ করো। সেই পিঙ্ক কালারের সাথে সাথে কোথাও না তোমাদের একটুখানি পিঙ্কের আর ব্লুয়ের মধ্যে যদি কম্পিটিশন হয়, তোমরা কিন্তু ব্লুটাকেই সিলেক্ট করো, এরকম একটা মাইন্ডসেট মানুষ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, কখনো কখনো মনে হয় যে না, পিঙ্কটা চয়েস করলেই ভালো হতো, ব্লুটা চয়েস করার পর মনে হয় পিঙ্কটা চয়েস করলেই ভালো হতো। ঠিক সেই পার্টিকুলার তোমাদের লাইফেও তাই, যে যখন তোমরা কোনো কিছু চয়েস করে ফেলো, ঠিক আছে, সেটা বস্ত্র থেকে শুরু করে মানুষ অবধিও যখন তোমরা চয়েস করে ফেলো, ঠিক আছে, তারপরে তোমার মনে হয় যে না, প্রিভিয়াসে যেটা চয়েস করেছিলাম ওটাই বোধহয় বেশি বেটার ছিল, পিঙ্কটা চয়েস করলে বোধহয় বেশি ভালো হতো। কিন্তু আবার যখন ব্লুয়ের থেকে যখন সেই এনার্জিটা তোমরা যখন পাও, তখন মনে হয় যে না, পিঙ্কের থেকে ব্লুটাই হয়তো বেটার। এরকম মানে একটু কনফিউশন আছে। কিন্তু পাইল 2 সিলেক্ট যারা করেছো, পাইল 2 সিলেক্ট যারা করেছো, তাদের লাইফে কিন্তু প্রচুর কনফিউশন আছে, কারণ এই ব্লু এর সাথে সাথে অনেকে কিন্তু পিঙ্ক কালারটা পছন্দ করো, অ্যাজ পার মাই ওপিনিয়ন। তো আমি যেটা ফিল করছি, আমার এই সমস্যাটা কিন্তু আমার মধ্যেও কিন্তু আছে, পার্টিকুলার তোমাদের মধ্যে নেই, আমার মধ্যেও আছে। আমি পিঙ্ক কালার প্রচুর পছন্দ করি। হ্যাঁ, এটা একটা সিম্পল ব্যাপার, আমার গার্ল, তো আমি পিঙ্ক কালার অবভিয়াসলি পছন্দ করব, ঠিক আছে, স্পেশালি বেবি পিঙ্ক। তো পিঙ্কের পাশে যদি একটা ব্লু চলে আসে, অবশ্যই কিন্তু ব্লুটা পছন্দ করব, কারণ এটা অ্যাকচুয়ালি একটা জেনেটিক ব্যাপার। যারা পিঙ্ক পছন্দ করে তারা কিন্তু ব্লুটা বেশি পছন্দ করে, কারণ অ্যাকচুয়ালি ব্লু হচ্ছে ফর সিগনিফিকেন্ট নাম্বার বা সিগন্যাল কালার, নাম্বার বলছি, সিগন্যাল কালার ফর বয়, ঠিক আছে। স্পেশালি মেয়েরা তো ছেলেদেরই পছন্দ করবে। তো বেশিরভাগ মেয়েরাই কিন্তু এই পিঙ্কের সাথে কিন্তু ব্লুটাকে বেশি ফেভার করে। ওকে, আর এই কালারটা তো ভীষণ ভালো, লাইক বাংলায় যেটাকে বলে তুতে কালার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মেটালিশ একটা মেটালিক ব্লু, ঠিক আছে। চলো দেখে নিই, অনেক কথা বললাম। Temperance, 8 of Pentacles, 4 of Cups, High Priestess, Page of Pentacles, Hierophant. Okay, এখানেই যে আটকে গেছে। পাইল 2 সিলেক্ট যারা করেছো, ব্যালেন্সের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটু ব্যালেন্সের একটা সমস্যা দেখতে পাচ্ছি। হয়তো তুমি যেই মানুষটাকে নিয়ে রিডিং দেখছো, সেই মানুষটার জীবনে হয়তো কোনো ব্যালেন্সের কোনো একটা ব্যালেন্সের একটা প্রবলেম, একটা সমতা বজায় রাখার একটা প্রবলেম আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। প্রচুর ওয়ার্কহলিক পিপল এখানে রিডিংটা তোমরা দেখছো, যারা ওয়ার্ক লাভার, ঠিক আছে, মানে কাজকর্ম করতে বেশি ভালোবাসো, বা যেই মানুষটাকে নিয়ে তোমরা রিডিংটা দেখতে এসছো সেই মানুষটাও পার্টিকুলার ভীষণ ওয়ার্কহলিক লাভার, ঠিক আছে, ভীষণ কাজ লাভার, কাজকে ভীষণভাবে ইম্পর্টেন্ট দেয়। আর ওনার জীবনের রাইট নাও যেটা তোমাকে উপেক্ষা করার, একদম সিম্পল কথা, তোমাকে উপেক্ষা করার প্রথম যে কারণ সেটা হচ্ছে ওনার কাজ, ঠিক আছে। উনি ওনার কাজের প্রতি এতটাই বেশি দায়িত্ববান, উনি ওনার কাজের প্রতি এতটাই বেশি সিরিয়াস, উনি ওনার কাজের প্রতি এতটাই বেশি ফোকাসড। তো সেই কারণে ওনার কিন্তু সেই জায়গাটা বা সেই এনার্জিটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে পারছে না, ঠিক আছে, যেই জায়গাটা তোমরা অ্যাকচুয়ালি চাও একটা মানুষের কাছ থেকে, ঠিক আছে। রাইট নাও তুমি যে মানুষটাকে নিয়ে রিডিং দেখছো, যেই মানুষটার জন্য, সেই মানুষটার এনার্জি, হাই প্রিস্টেসের এনার্জি, হায়ারোফ্যান্টের এনার্জি, উনি নিজেকে নিজে জাস্টিস করছে, উনি নিজেকে নিজে জাজ করছে, ঠিক আছে, উনি নিজেকে নিজে বিচার করছে, ওনার নিজের প্রতি নিজের একটা দায়িত্ব, ঠিক আছে। ইভেন উনি ওনার মাথার মধ্যে
সম্পর্ক আমি একটুখানি রিভার্সে একটুখানি এনার্জি নিই, রিভার্সে আমি এনার্জি নিই। তো ওনার যেটা প্রথমে যেটা বললাম যে ওনার মাথার ওপর যেটা প্রথমেই যেটা এই দেখো থ্রি অফ ওয়ান্স, ওনার মাথার ওপর প্রথমেই যেটা দায়িত্ব, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে বা আমি আমার যেই আমার লাইফটা, ঠিক আছে, আমি আমার লাইফটা বা আমি আমার ফ্যামিলির প্রতি যে দায়িত্ব, উনি সেই দায়িত্বটা থেকে উনি এক চুলও পিছপা হবেন না, ঠিক আছে। উনি ওনার দায়িত্ববোধটাকে খুব ভালো করে শিখে গেছেন বা বুঝে গেছেন। হয়তো উনি প্রিভিয়াসে হয়তো ওনার ফ্যামিলির কোনো মানুষের থেকে বা ওনার ফ্যামিলির হয়তো কারোর থেকে উনি অনেক বেশি ট্রমাটাইজ হয়েছে, উনি অনেক বেশি ট্রমা বা অনেক বেশি পেন পেয়েছে, ঠিক আছে। এই পেনের জন্যই ওনার লাইফে একটা সুপার গেইন হয়েছে, ঠিক আছে। উনি কেন তোমাকে উপেক্ষা করছে, ঠিক আছে, তোমাকে কেন উনি তোমার জন্য অপেক্ষা না করে কেন উনি উপেক্ষা করছে, পাইল 2 এর লাইফে কিন্তু প্রচুর উপেক্ষা দেখতে পাচ্ছি। একটা মানুষ তোমাকে অনেক বেশি ইগনোর করছে, ঠিক আছে, বা যেই মানুষটাকে নিয়ে তুমি রিডিং দেখতে এসছো সেই মানুষটাকে তুমি যতই ম্যানিফেস্ট করো না কেন, সেই মানুষটা তোমাকে কেন উপেক্ষা করছে বা কেন ইগনোর করছে, শুধুমাত্র পার্টিকুলার ওনার ক্যারিয়ারের জন্য, ঠিক আছে। উনি চায় না যে ওনার জীবনটা শুধুমাত্র এই একটা জিনিসের জন্য ওনার জীবনটা আবার আগের মতন হয়ে যাক, কারণ ওনার ফ্যামিলির প্রতি বা ওনার নিজের প্রতিও ওনার একটা দায়িত্ব, উনি দায়িত্ববোধটা ভীষণ ভালো করে বোঝে, ঠিক আছে। নিজের দায়িত্ব, অন্যের দায়িত্ব নেবার, ঠিক আছে, অন্যের দায়িত্ব আমি কি করে নেব বা নিজের দায়িত্ব আমি কি করে নেবো, কারণ ওনার অনেক স্বপ্নের উইশ আছে, ঠিক আছে, অনেক উইশ লিস্ট আছে, ইভেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছে। পাইল 2 যারা রিডিংটা দেখছো, তোমার পার্টনারের যে উইশগুলো, যে আমার জীবনে যে উইশগুলো আমি আছে বা যেগুলো করছি, সেগুলো হয়তো উনি অনেকেই তোমার সঙ্গে শেয়ার করেছে। এগুলো উনি কিন্তু প্রচুর উইশ লিস্ট করে রেখেছে, হ্যাঁ। তাই জন্যই উনি এই সম্পর্ক থেকে একটা স্পেস চাইছে, ঠিক আছে, একটা স্পেস চাইছে যাতে উনি ওনার লাইফটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারে। উনি হাত গুটিয়ে বসে আছে, উনি তোমার লাভ অফারটা এখন উনি মানে তোমাকে উনি লাভ অফার মানে কি, মানে তুমি যেটা চাইছো 4 অফ কাপসের এনার্জির মধ্যে তুমি যেটা চাইছো যে ওনাকে তুমি ওনার সাথে থাকবে, তুমি ওনাকে বিয়ে করবে, সেই জায়গাটা বা সেই লেখনীটা, মানে সেই যে তোমাকে যে উনি কিভাবে কি করে রাখবে, সেইটা উনি এখনো পর্যন্ত স্থির করতে পারেনি। কারণ উনি এখনো পর্যন্ত ওনার মনে হয় যে আমি কোথাও না কোথাও আমি এখনো দাঁড়াইনি, আমি নিজের পায়ে দাঁড়াইনি, বা আমার সেই জায়গাটা নেই যে আমি তোমাকে নিয়ে গিয়ে আমি আমার জায়গায় রাখবো, ঠিক আছে, বা আমি আমার এনার্জির মধ্যে আমার জীবনে তোমাকে এন্টার করব। কারণ একটা দায়িত্বের সাথে আরও 2টো দায়িত্ব ওনার মাথার মধ্যে আছে, ঠিক আছে। একটা হচ্ছে ওনার নিজের দায়িত্ব, একটা হচ্ছে ওনার ফ্যামিলির দায়িত্ব, ঠিক আছে। আমি এখানে 3টে দায়িত্ব দেখতে পাচ্ছি, হয়তো তিনটে দায়িত্ব হয়তো ওনার মাথার মধ্যে আছে, ঠিক আছে। 3টে দায়িত্বের মধ্যে আমি 2টো দায়িত্বকে ধরতে পেরেছি, একটা দায়িত্বকে আমি ঠিক ধরতে পারছি না, ঠিক আছে। হয়তো 3টে দায়িত্ব ওনার মধ্যে আছে। এবার 4 নম্বর দায়িত্ব উনি কিন্তু তোমাকে কিন্তু নিতে কিন্তু চাইছে না, ঠিক আছে। উনি তোমাকে যে জায়গাটা যেটা দেবে সেটা কিন্তু আমি একটু লেটে দেখতে পাচ্ছি, মানে এখন ওনার সেই জায়গাটা কিন্তু দিতে উনি তোমাকে পারবে না। ওনার মধ্যে কথা, ওনার মাথার মধ্যে এটাই চলে যে আমি তোমাকে যখন রাখবো তখন আমি কিন্তু তোমাকে সেইভাবেই রাখবো, একটা রানীর মতন করে রাখবো, ঠিক আছে। ওই জন্য উনি নিজের ক্যারিয়ারের প্রতি বা নিজের এনার্জি বা নিজের যে লাইফের প্রতি উনি কিন্তু অনেক বেশি ফোকাসড, ঠিক আছে। ওনার কাছে সমতুল্য, ওনার কাছে ভালোবাসার মানুষের সমতুল্য হচ্ছে ওনার কাজ, ঠিক আছে। ভগবানের সমতুল্য উনি ওনার কাজটাকে দেখে। এটা কিন্তু খুব ভালো জিনিস, এটা কিন্তু একদম ফেলে দেবার মতন জিনিস না, এটা কিন্তু একদম নেগেটিভ মানে কি বলবো, মুখ ফিরিয়ে নেওয়ার মতন জিনিস নয়। একটা মানুষের কাছে যদি তার কাজটা যদি অনেক বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে সেটা খুব ভালো জিনিস, ঠিক আছে। কিন্তু তোমাদের মনে হয় যে আমি সম্পর্কের মধ্যে থাকছি কিন্তু উনি আমাকে ইউনিয়ন দিচ্ছে না, উনি আমার যে চাহিদাগুলো সেগুলো উনি পূরণ করছে না, ঠিক আছে। আমি চাইছি ওনার সাথে থাকতে, ওনার বাড়ির বউ হতে বা ওনার হাজব্যান্ড হতে, সেই জায়গাটা উনি দিতে পারছে না, কারণ এই দায়িত্ববোধগুলো ওনার মাথার মধ্যে অলরেডি আছে। উনি আপাতত কোনো দায়িত্ব উনি নিতে কিন্তু চাইছে না। উনি অ্যাকচুয়ালি তোমাকে এখানে উপেক্ষা বলবো না, উনি অ্যাকচুয়ালি তোমাকে এই দায়িত্ব নিতে উনি ভয় পাচ্ছে, ঠিক আছে। কারণ উনি লাইফটাকে আগে ব্যালেন্স করে নিক, ঠিক আছে, হ্যাঁ। সেলফ লাভটাকে আগে উনি নিজের প্রতি উনি আগে দেখবে যে উনি নিজের কতটা দায়িত্ব নিতে পারছে, উনি আর পারিপার্শ্বিক যাদের আরও 2টো মানুষ যারা আছে, 2জন ব্যক্তি, তাদের দায়িত্ব উনি কেমনভাবে নিতে পারছে, তারপরে উনি তোমার দায়িত্ব নেওয়ার কথা কিন্তু ভাববে।
ঠিক আছে, এখানে হাই প্রিস্টেসের এনার্জি আছে অবশ্যই, কিন্তু তোমার সাথে মানে 50-50 এনার্জি অবশ্যই, কিন্তু ওনার জীবনে কিন্তু ইকুয়ালি, যে বললাম ইকুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেহেতু হাই প্রিস্টেস এনার্জির মধ্যে 50-50 এনার্জিটা মানে রয়েছে, তো ইকুয়ালি কিন্তু ওনার কাজ আর ওনার ভালোবাসা কিন্তু ইকুয়ালি কিন্তু সমতুল্য, ঠিক আছে, সম্মানের যোগ্য। তো আপাতত উনি ওনার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ফোকাসে রয়েছে, কিন্তু উনি কিন্তু তোমাকে তোমার যে দায়িত্ব উনি কিন্তু অবশ্যই কিন্তু নেবে। উনি এই না যে উনি তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমাকে ফেলে পালিয়ে যাবে, তোমাকে কিন্তু প্রচুর ওয়েট করতে হবে। যারা পাইল 2 সিলেক্ট করেছো, যেই মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসছো, সেই মানুষটাকে নিয়ে তোমার কিন্তু অনেক বেশি ওয়েট করতে হবে। এম্পায়ারের এনার্জি, অথরিটি, স্ট্রাকচার আর ফাদার অফ ফিগার, কন্ট্রোল। দেখো, নিজের কন্ট্রোলের মধ্যে উনি আগে সবকিছু আনবে। অথরিটি, একটা অথরের কাজ উনি করবে। স্ট্রাকচার, আগে সবকিছু তৈরি করে নেবে। আর ফাদার অফ ফিগার, উনি যোগ্য হবে, বাবার মতন উনি যোগ্য হবে। থার্ড আই চাকরা ওনার যখন ওপেন হবে, ঠিক আছে, এখনো ওনার থার্ড আই চাকরাটা ওপেন হয়নি, ঠিক আছে, এখন উনি কাজ করছে, ওয়ার্ক করছে। এখানে 4 অফ কাপস আর এখানে এম্পায়ার এনার্জিতে 4, ঠিক আছে। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। মেবি এখানে অনেকে 4 জন্মদিন হতে পারে, ঠিক আছে, 4, 8 এই নাম্বারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। কমিউনিকেশনের একটা যোগ আমি দেখতে পাচ্ছি। কমিউনিকেট অবশ্যই তোমাদের সাথে আছে, কমিউনিকেশনটা থাকবে, কিন্তু এই যে ইউনিয়নের ব্যাপারটা, হ্যাঁ, তুমি যেটা চাইছো তোমার পার্টনারের থেকে, সেটা কিন্তু অনেক লেটে তুমি পাবে, কারণ উনি কিন্তু সেই জায়গাটা কিন্তু এখনও কিন্তু ওনার তৈরি হয়নি। হাই প্রিস্টেসের এনার্জি, এখানে দেখো সেই হাই প্রিস্টেসের পার্বতী, উনি নিজেকে নিয়ে প্রচুর ভাবছে, আধ্যাত্মিক মনোভাব, উনি নিজেকে নিয়ে প্রচুর ভাবছে। ইনিশিয়েটিভ, সাবকনসিয়াস, ডিভাইন ফেমিনিন, ইনার ভয়েস, এখন উনি নিজের মনের কথা শুনছে। দেখো, ওই যে বললাম জোড়া নাম্বারগুলো বেশি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। ম্যাজিশিয়ানের এনার্জি, বিশ্বকর্মা, উইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টার, উনি নিজের মধ্যে নিজের শক্তি নিজের ভেতরেই উনি তৈরি করছে, ক্রিয়েশন, নতুন কিছু সৃষ্টি করছে, ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। প্রচুর ম্যানিফেস্টেশন এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, ম্যানিফেস্টেশন এনার্জি প্রচুর আছে। এখানেও দেখো ঠিক 4ই একটা এনার্জি, হ্যাঁ, 4টে হাতের একটা এনার্জি। 4 নাম্বারটা অনেক বেশি কানেক্টেড, 4 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উনিও ম্যানিফেস্ট করছে, তুমিও ম্যানিফেস্ট করছো, দুজনের জায়গা নেওয়ার, ঠিক আছে, দুজনের প্রতি আকৃষ্ট হওয়ার, ঠিক আছে। এখানে দেখো মহাদেব আর এখানে দেখো পার্বতী, দুজনেরই দেখো চোখ বন্ধ, ঠিক আছে। থার্ড আই চাকরা কিন্তু ওপেন হচ্ছে না, ঠিক আছে, এখনও কিন্তু থার্ড আই চাকরাটা কিন্তু ওপেন হয়নি। অবশ্যই হবে থার্ড আই চাকরাটা ওপেন, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে, সময় সাপেক্ষ ব্যাপার। এখানেও 3-এর এনার্জি, এখানেও 3-এর এনার্জি, ঠিক আছে। থার্ড পার্টি সিচুয়েশান এখানে সেরমভাবে কেউ নেই। থার্ড পার্টি যদি থেকে থাকে সেটা হচ্ছে ওনার ওয়ার্ক, ওনার কাজ, কারণ উনি কাজের প্রতি বেশি ফোকাসড রাইট নাও, ঠিক আছে। তো এই এনার্জি থেকে উনি যখন বেরাবে, অবশ্যই কিন্তু তোমার সাথে উনি আবার উনি তোমার সাথে কিন্তু কানেক্টেড হবে, ঠিক আছে, আবার উনি তোমার সাথে কানেক্টেড হবে, আবার কিন্তু সেই জায়গাটা বা সেই এনার্জিটা, যে এনার্জিটা অ্যাকচুয়ালি তোমাকে দেওয়ার ওনার যোগ্য, তুমি যে এনার্জিটা পাওয়ার যোগ্য, সেই এনার্জিটা অ্যাকচুয়ালি তুমি কিন্তু পাবে, ঠিক আছে, কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু ওয়েটিং এনার্জি কিন্তু আছে রাইট নাও। কিন্তু উনি উপেক্ষা করছে না, উনি কিন্তু সময় নিচ্ছে, ঠিক আছে। এটাকে উপেক্ষা বলে না, এটাকে সময় নেওয়া বলে, ঠিক আছে। উপেক্ষা মানে হচ্ছে একদমই নো পাত্তা, ঠিক আছে, সেই জিনিসটা নেই, উনি সময় নিচ্ছে, ঠিক আছে। উনি আগে ওনার মাথার মধ্যে এটাই আছে যে তুমি যদি আমার জন্য যদি ওয়েট যদি করো, তাহলে অবশ্যই তোমাকে এই বাউন্ডারিজগুলো বা আমার যে জায়গাটা, এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। উনি তোমাকে ওনার জায়গাটাকে বোঝানোর চেষ্টা করছে, হয়তো তোমার বুঝতে তুমি পাচ্ছ না, ঠিক আছে। ওনার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে যে তোমার যদি আমার সাথে থাকতে হয়, তাহলে তোমাকে একটু ওয়েট করতে হবে। এটা ওনার একটা সিম্পল কথা, ঠিক আছে, কারণ আমার এই জায়গাগুলো আমার কিন্তু একটু প্রবলেম আছে, ঠিক আছে, সেগুলো তোমাকে বুঝতে হবে। তোমরা যদি বোঝো তো ওয়েল গুড, আর যদি না বোঝো তাহলে উনি একা ওনার জীবনটাকে লড়বে, তুমি তোমার জীবনটা আগে নিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, পাইল 2 একটুখানি আমি আমাদের হিন্দু কার্ড অনুযায়ী একটুখানি ভগবানের কার্ড দেখি ভগবান দিই কী বলছে তোমাদেরকে। আর্ধাভানা কালী প্রার্থায়ঙ্গিরা, আচ্ছা, প্রোনাউন্সিয়েশন একটু প্রবলেম হচ্ছে। ইয়োর লাইফ উইল বিকাম ম্যাজিক্যাল, তোমার জীবন কিন্তু ম্যাজিক হতে চলেছে, ঠিক আছে। এটা কিন্তু মায়েরই এনার্জি, ঠিক আছে, আর্ধাভানা কালীর এনার্জি। তো মায়ের নাম নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করো, মা তোমাদেরকে বলছে ইয়োর লাইফ উইল বিকাম ম্যাজিক্যাল, ঠিক আছে। এখানেও দেখো ম্যাজিশিয়ান এনার্জি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু ম্যানিফেস্টেশনটা কিন্তু বজায় রাখো, ঠিক আছে। তোমরা যত ম্যানিফেস্ট করবে তত কিন্তু তোমরা তোমাদের
ড্রিমের কাছে বা তোমাদের স্বপ্নের কাছে কিন্তু তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, আর এই মানুষটার সঙ্গে তোমরা তত বেশি যোগসূত্র বানাবে। ঠিক আছে, তো এই হলো পাইল 2 এর রিডিংটা। এবার দেখে নিই পাইল 3 এর রিডিংটা। পাইল 3তে যারা এই মেটালিক পার্পল কালারের যারা এই ক্লাচারটা যারা চয়েস করেছো রিংটা তাদের জন্য। এটা না এই কালারটা যারা চয়েস যারা করেছো না তারা ভীষণ রাইট নাও ওই ইউনিয়নটা নেব। এখন আমি চাইছি আমি ইউনিয়ন নেব, আমি বিয়ে করব, আমি এই রকম মনোভাব চলে এসেছে। ঠিক আছে, ভীষণ ওয়েডিং একটা গান আছে না, ওয়েডিং দ্য সিজন হে করি তেরা ডান্স দ্য রিজন হে, সেরকমই মানে তোমরা ভেতর থেকে নাচছো। ঠিক আছে, ইটস আ ওয়েডিং সাইন। ঠিক আছে, পার্পল কালারটা যারা চয়েস যারা করেছো খুব তাড়াতাড়ি আমি তাদের ওয়েডিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাদের হয়তো খুব তাড়াতাড়ি ওয়েডিং, খুব তাড়াতাড়ি আমি তাদের ইউনিয়ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, যারা এই পার্পল কালারটা সিলেক্ট করেছো, ওকে, খুব মিষ্টি কালার। ওকে, জানি না এই কালারটা কজন ভালোবাসো, যারা ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যেই কার্ডটা নিচ্ছ বা যেই পাইলটা চয়েস করছো, সেই তোমরা যেই কালারের ক্লাচারটা চয়েস করেছো সেই কালার মানে ক্লাচারের কালারটা লিখে অবশ্যই কিন্তু জানাবে, ক্লেম করবে। ঠিক আছে, তো চলো দেখি পাইল 3 সিলেক্ট যারা করেছো যে তোমার পার্টনার তোমাকে উপেক্ষা করছে নাকি অপেক্ষা করছে। আমি কালার এনার্জি থেকে আমি কিন্তু প্রচুর অপেক্ষা দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে স্পেশালি আমি ভীষণ ওয়েটিং দেখতে পাচ্ছি, ভালোবাসা দেখতে পাচ্ছি। ওয়েটিংটা মানে এতটাই কিউটেস্ট ওয়েটিং, মানে দুজনেই পাচ্ছ না। ঠিক আছে, দুজনকেই পাচ্ছ না ছাড়া থাকতে। কবে আমাদের একটা জায়গা তৈরি হবে, কবে আমাদের সেই একটা ভালোবাসা তৈরি হবে, আর 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 একা থাকতে পারছি না। ঠিক আছে, দুজনকে অনেক দিন ধরে স্টক করছে, অনেক দিন ধরে মাথার মধ্যে মানুষটা রয়েছে, মনের ভেতর মানুষটা রয়েছে। এবার জাস্ট চিৎকার করে বলতে ইচ্ছা করছে যে আই এম ইন লাভ। হ্যাঁ, বিয়ে করতে চাই, তোমাকে ভালোবাসি, অনেক দিন ধরে এটা ওয়েটিং আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো চলো দেখে নিই। এখানে প্রচুর মানুষ ক্রাশের একটা ভাব। ঠিক আছে, ক্রাশকে নিজের ক্রাশকেই অ্যাকচুয়ালি দেখছো। ঠিক আছে, যে তোমার পার্টনারকে অ্যাকচুয়ালি ক্রাশকেই অ্যাকচুয়ালি পার্টনার হিসেবে দেখছো। ঠিক আছে, ক্রাশকে নিয়ে প্রচুর ড্রিম, এই মানুষটাকে নিয়ে তোমাদের প্রচুর স্বপ্ন। ঠিক আছে, আর স্বপ্নগুলো ভীষণ কি বলবো, ভীষণ রোম্যান্টিক স্বপ্ন। ঠিক আছে, যেই স্বপ্নগুলো একদম শেয়ারেবল নয়। ঠিক আছে, সেই স্বপ্নগুলো তোমরা দেখছো। ওকে, লেটস সি তোমাদের কার্ডে কি বেরায়। পাইল 3 যারা চয়েস করেছো ভীষণ লাভ এনার্জিতে থাকো, ভীষণ পজিটিভ এনার্জির মধ্যে থাকো। পাইল 3 সিলেক্ট যারা করেছো, ওকে, চলো দেখিনি। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নিই। চলো দেখে নিই যে তোমার পার্টনার তোমাকে উপেক্ষা করছে নাকি অপেক্ষা করছে। হ্যাঁ, পজিটিভ থাকো, একদম পজিটিভ থাকো, প্লিজ পজিটিভ থাকো। হাই প্রিস্টেসের এনার্জি, ওয়াও, ডেথ কার্ড, আচ্ছা, 7 of Pentacles, Ten of Wands, 2 of Swords, Ace of Pentacles। চলো bottom of the deck, 8 of Cups, okay, 8 of Cups and আচ্ছা, Page of Cups। বাবারে আমি এক্ষুনি ভাবছিলাম যে রিভার্সে কার্ড নেবো, এতগুলো কার্ড বেরিয়ে আসছে। মানে তোমার পার্টনারের যারা পাইল 3 যারা সিলেক্ট করেছো তাদের পার্টনারের মনে না অনেক কথা। ঠিক আছে, অনেক কথা। প্রথমত যেই কথাটা সেটা হচ্ছে উনি নিউ বিগিনিং চাইছে। ঠিক আছে, তোমার পার্টনার তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে। ঠিক আছে, যেই মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো সেই মানুষটা আবার চাইছে তোমার জীবনে আনএক্সপেক্টেড লাভ ভরিয়ে দিতে, নিউ বিগিনিং। প্রচুর ফোকাস করছে তোমার উপরে, প্রচুর দৃষ্টি। ঠিক আছে, উনি চাইছে যে মাথা নত করে আছে, মানে সেই হেড ডাউন করে রাস্তায় প্রপোজ করে না, হঠাৎ প্রপোজ করে ফেললো হেড ডাউন করে, ঠিক সেই রকম হেড ডাউন করে আছে উনি প্রচুর ওয়েট করে আছে। তুমি কি ওয়েট করে থাকবে, উনি প্রচুর ওয়েট করে আছে তোমার জন্য।
যারা পাইল 3 সিলেক্ট করেছো, হ্যাঁ আমি একটু রিভার্সে কার্ড নেব, একটু রিভার্সে কার্ড নিই। তোমরা কি ওয়েট করে আছো? পাইল 3 তোমরা কি ওয়েট করে আছো? তোমার পার্টনার ওয়েট করে আছে তোমার জন্য। তোমার পার্টনার ওয়েট করে আছে তোমার জন্য। ওকে, প্রচুর 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 ওয়েটিংয়ের এনার্জি। যারা মধ্য কথা, যারা তোমার পার্টনার বা তুমি, যারা যারা যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে, আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে যদি ইনভলভ যদি হয়ে যদি থাকো, সেটা বহুদিন আগে ইনভলভ ছিলে, সেই এনার্জিটা কেটে গেছে, ঠিক আছে, সেই এনার্জিটা কেটে গেছে। এখন প্রচুর ভালোবাসা, প্রচুর ভালোবাসা, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা মানুষ কিন্তু তার পার্টনারের থেকে কিন্তু চায়, ঠিক আছে, এই এনার্জিটা অ্যাকচুয়ালি কিন্তু তার মানুষের কাছ থেকে কিন্তু চায়। দুজন দুজনের জন্য একদম রেডি, ঠিক আছে, দুজন দুজনের জন্য একদম রেডি। এখানে দেখতে পাচ্ছি ম্যানিফেস্টেশন প্রচুর করেছো, মানে এত ম্যানিফেস্ট করেছো, ইউনিভার্স এখন চাইছে তোমার সাথে তোমার পার্টনারে একটা সলিড একটা মানে যোগসূত্র তৈরি করতে। তার জন্য এখানে ডেথ কার্ড বেরিয়েছে, নিউ বিগিনিং, আবার নতুন করে শুরুয়াত, ঠিক আছে, আবার নতুন করে শুরুয়াত আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। যারা পাইল 3 সিলেক্ট করেছো, হ্যাঁ মানুষটা চাইছে আবার তোমার জীবনে ফিরে আসতে। মানুষটার যত ফোকাস তোমার ওপরে আছে, ঠিক আছে, যত ফোকাস তোমার ওপরে আছে। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, সেই থার্ড পার্টি বহুদিন আগে বেরিয়ে গেছে, ঠিক আছে, উনি আবার চাইছে তোমার জীবনে আবার চলে আসছে। উনি এবার যে উনি যেটা চাইছে সেটা একদম বন্ডিং এনার্জি চাইছে, হ্যাঁ এবার উনি একদম বন্ডিং। উনি দেখো আমার মনে হচ্ছে এখানে যারা তোমার পার্টনার যারা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে চলে গেছিলো, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ছিল, ঠিক আছে, তো তোমার পার্টনার থার্ড পার্টি থেকে কিন্তু নিজের থেকেই ঢুকেছিল, নিজের থেকেই কিন্তু বেরিয়েছে, নিজের থেকেই গেছে, নিজের থেকেই কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে, ইচ্ছা করেই কিন্তু বেরিয়েছে। কারণ ওনার কিন্তু ওখানে ওনার কিন্তু মন লাগছিল না, ওনার মনটা অ্যাকচুয়ালি তোমার কাছেই ছিল, ঠিক আছে, ওনার শরীরটা হয়তো গেছিলো কিন্তু মনটা কিন্তু তোমার কাছেই কিন্তু ছিল। ওকে, 2 অফ সোর্সের এখানে এনার্জি, প্রচুর নিজেকে নিয়ে প্রচুর ভেবেছে, ঠিক আছে, তোমাকে নিয়ে প্রচুর ভেবেছে, উনি নিজেকে নিয়ে প্রচুর ভেবেছে যে অ্যাকচুয়ালি কোনটা আমার জন্য বেশি বেটার, ঠিক আছে, কোনটা আমার জন্য বেশি ভালো, সেইটা নিয়ে যেটা দেখো যেটা চলে গেছিলো সেটা দেখো আবার মানে এইদিকে দেখো চলে গেছিলো, ঠিক আছে, সেই জিনিসটাই দেখো আবার ব্যাক করছে তোমার জীবনে। আনএক্সপেক্টেড লাভ, ইভেন তার সাথে সাথে মানিও, তার সাথে সাথে মানিও। এখানে অপেক্ষার থেকেও মানে এখানে অপেক্ষার ঊর্ধ্বে চলে গেছে সব কিছু। আজকে রিডিংটা যেই পার্টিকুলার যেই এনার্জিটাকে নিয়ে আজকের অপেক্ষা দুটো কিন্তু ঊর্ধ্বে কিন্তু চলে গেছে তোমার পার্টনারের জীবন থেকে। উনি এখন আর কিছু চাইছে না, উনি এখন চাইছে শুধু সলিড একটা জায়গা। ইভেন তুমিও চাইছো একটা সলিড জায়গা, আর পাচ্ছি না এই মানুষটাকে ছাড়া থাকতে, উনিও থাকতে পারছে না, এবার চলো লেটস গেট ম্যারিড, ঠিক আছে, আমরা বিয়ে থা করে নিই, ঠিক আছে, আমরা বিয়ে থা করে নিই, আমরা সুখে শান্তিতে সংসার করি। উনিও একদম ওনার মনের মধ্যে কিন্তু এই জিনিসটাই চলছে। হাই প্রিস্টের এনার্জি মানে বিগ ইয়েস, তুমি যেটা ভাবছো তোমার পার্টনারও কিন্তু সেটাই ভাবছে, তুমিও ভাবছো নিউ বিগিনিং, নতুন করে শুরুয়াত হোক। তোমার জীবন থেকে যখন চলে গেছে, তুমি যখন সরিয়ে দিয়েছো, তুমি যখন আমাকে নিয়ে ভাবছো, আমাকে যখন আসতে চাইছো, আর প্রচুর কন্ট্যাক্ট করছে, ফোন কলস, মেসেজ এরকম দেখতে পাচ্ছি, হ্যাঁ মেসেজের এনার্জি দেখতে পাচ্ছি, প্রচুর মেসেজ করছে, ঠিক আছে, মানে একদম দাঁড়িয়ে আছে। এখানে রিডিং যারা দেখছো না তাদের পার্টনার টল ডার্ক হ্যান্ডসাম এরকম হতে পারে, ঠিক আছে, তাদের পার্টনার টল ডার্ক হ্যান্ডসাম হতে পারে, ইভেন তোমরাও হতে পারো টল ডার্ক, ঠিক আছে, টল ডার্ক হতে পারো। ওকে, জিম বডি হতে পারে তোমার পার্টনার, ঠিক আছে, জিম বডি হতে পারে, নিজেকে মেনটেন করে প্রচুর, মধ্যা কথা। 7 অফ পেন্টিকালসের এনার্জি, সাথে থাকতে চাইছে, পাশে থাকতে চাইছে, ঠিক আছে, তোমার পার্টনার তোমার সাথে থাকতে চাইছে, তোমার পাশে থাকতে চাইছে, প্রচুর বাস্তবটাকে মেনে নিয়েছে। হ্যাঁ, জীবনে যে বাস্তবটা যে কত কঠিন না, তোমার পার্টনার কিন্তু সেটা কিন্তু মেনে নিয়েছে। তোমার পার্টনার বাস্তবটাকে প্রচুরভাবে মেনে নিয়েছে। ইয়েসের এনার্জি, এস অফ সোর্সের এনার্জি, নিজের হাতেই না যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো সরিয়ে দিয়েছে, নিজের হাতেই যে বাধাগুলো, যে উনি বুঝে গেছে যে অ্যাকচুয়ালি কোনটা ওনার জন্য ঠিক, ঠিক আছে, উনি অ্যাকচুয়ালি উনি না খুব সিম্পলিসিটি মানুষ ভীষণ পছন্দ করে, ভীষণ সিম্পল এনার্জি পছন্দ করে। হঠাৎ কেন যে ওনার এই রকম মনে হলো, উনি আর্টিফিশিয়ালের পেছনে দৌড়াতে গেল, ঠিক আছে, আর্টিফিশিয়ালের পেছনে দৌড়াতে গিয়ে কিন্তু ওনার জীবনে এত প্রবলেম হয়েছিল, ঠিক আছে, প্রবলেমগুলো কিন্তু সেগুলো অনেকটাই উনি হাইড করে দিয়েছে, তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে যে ওনার কী কী প্রবলেম হয়েছে সেগুলো উনি ডিসকাস করেনি।
উনি সেগুলো ডিসকাস করতেও চায় না, উনি শুধু চায় যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, উনি নতুন করে স্টার্টিং চায়, ঠিক আছে, উনি নতুন করে স্টার্টিং চায়। ওনাকে এই থার্ড পার্টি সিচুয়েশানে উনি কিন্তু অনেক বেশি ট্রাভেল ফিল করেছে, ঠিক আছে, অনেক বেশি ট্রাভেল হয়েছে ওনার, যেখানে ওটা কিন্তু ওনার পাওয়ার যোগ্য কিন্তু উনি নয়। এখন উনি চাইছে একটা সলিড একটা লাভ। এখানে কিন্তু উপেক্ষা অপেক্ষা ঊর্ধ্বে চলে গেছে, ঠিক আছে। তোমার পার্টনার এখন শুধুমাত্র চাইছে, ইভেন তুমিও শুধুমাত্র চাইছো যে মানুষটার সাথে আর কিছু না হোক, মানুষের সাথে আমার বিয়েটা যেন পুরোপুরি যেন হয়ে যাক, ঠিক আছে। মানে একদম সিরিয়াল ওয়াইজ একদম কার্ড এসছে, মানে এখানে প্রচুর সিরিয়াল ওয়াইজ কার্ড আমি দেখতে পাচ্ছি, 2, 3, 5, ঠিক আছে, হ্যাঁ। তারপরে এখানেও 2 দেখতে পাচ্ছি, 8, 7 এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি, ভীষণ সিরিয়াল ওয়াইজ কার্ড বেরিয়েছে। মেজর আরকানা বেরিয়েছে, ওকে, মেজর আরকানার কার্ড বেরিয়েছে প্রচুর, ওকে। তো অনেক অনেক গুড ভাইবস দেখতে পাচ্ছি, হ্যাঁ। রিলেশনশিপটার মধ্যে অনেক ভালো ভালো ব্যবহার, ঠিক আছে। এমন একটা সময় ছিল যে মানুষটা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে শুধুমাত্র থার্ড পার্টির জন্য, শুধুমাত্র থার্ড পার্টির জন্য অনেক খারাপ ব্যবহার করেছে। খারাপ ব্যবহার না করলেও তোমার হয়তো মনে হয়েছে যে এটা আমার জন্য নয়, ঠিক আছে, এই যে এইটা অ্যাকচুয়ালি আমি পাওয়ার যোগ্য নই, ঠিক আছে, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপাতত তোমার পার্টনার যেটা চাইছে, ঠিক আছে, তোমার জীবনে আবার চলে আসছে। এর থেকে ভালো মানে আমি না বেশি কার্ড আর দেখতে চাইছি না, আমি চাইছি শুধু মানে আমি একটু মেজর আরকানা থেকে দেখি, বেশি কার্ড আমি দেখবো না, এমনিও মেজর আরকানা থেকে দেখি। হুইল অফ ফরচুন এনার্জি, একদম বড় ঠাকুরের এনার্জি, ঠিক আছে, একদম 10। আগামী 10 মাসের মধ্যে না একটা ইউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি। আগামী 10 মাসের মধ্যে তোমাদের বিয়ে থা ঠিক হতে পারে, এই মানুষটার সাথে বিয়ে হয়ে যেতেও পারে। হুইল অফ ফরচুনের এনার্জি, ভগবান বড় ঠাকুরের এনার্জি, আমি নাম নিই না কখনো, তোমরাও নেবে না। চান্স, ডেস্টিনি অ্যান্ড ফেট, কার্মা, টার্নিং পয়েন্ট, লাইফে কিছু টার্নিং পয়েন্ট হতে চলেছে, চান্স পেতে চলেছ, ঠিক আছে, আবার চান্স পাচ্ছ তোমরা, ইভেন তোমরাও চান্স দিচ্ছ। ডেস্টিনি অ্যান্ড ফেট, লক্ষ্য, এই মানুষটাই তোমার জীবনে ছিল, লক্ষ্য ছিল, ডেস্টিনি ছিল, কর্মফল। দেখো তোমাদের ভালো কর্মের জন্যই কিন্তু এই মানুষটা তোমাদের জীবনে আবার ফিরে এসছে, আবার চাইছে আবার একসাথে হোক। এবার এই একসাথে হওয়াটা কিন্তু একদম পার্মানেন্ট। আর কিন্তু উনি বুঝে গেছে, উনি নিজের জীবন থেকে একটা শিক্ষা পেয়ে গেছে, একটা কর্মফল উনি কিন্তু পেয়ে গেছে। সেই কর্মফলটা কিন্তু ওনাকে ভগবান বড় ঠাকুর কিন্তু দিয়ে দিয়েছে, হ্যাঁ। টার্নিং পয়েন্ট, লাইফের চাকা কিন্তু এবার ঘুরছে, হ্যাঁ। কোনো একটা ভালো অফার, ভালো জায়গা তোমরা কিন্তু পাচ্ছ, ওকে। দেখো যেটা চলে যায় সেটা যদি ফিরে আসে আমরা জানি সেটা অ্যাকচুয়ালি তোমার, ঠিক আছে। এটাই কিন্তু অ্যাকচুয়াল লাভ, যে চলে যায় সে মানুষ যদি আবার ফিরে আসে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি লাভ। তো সেটাই হয়েছে তোমাদের সাথে। জাস্টিস, তোমরাই জাস্টিস পাচ্ছ, ঠিক আছে, ফেয়ারনেস আছে, ইন্ট্রিগেশন আছে, লিগাল ডিসপুট, কজ অ্যান্ড এফেক্ট, লাইফ লেসন, এত কিছু তোমাদের ভাবতে হবে না। তোমরা খালি জাস্টিসটার কথা ভাবো, যে তোমরা অ্যাকচুয়ালি জাস্টিস পাচ্ছ, ঠিক আছে। রামের এনার্জি, ঠিক আছে, রামলালার এনার্জি, জাস্টিস তোমরা পাচ্ছ, ঠিক আছে। তোমাদের যে ভাগ্যটা, অ্যাকচুয়ালি তোমাদের যে কপালটা, তোমাদের ভাগ্যটা, ভাগ্যের চাকা কিন্তু ঘুরে গেছে, ঠিক আছে। ভাগ্যের চাকাটা যেহেতু ঘুরেছে বলে এত ভালো ভালো জিনিস তোমাদের জীবনে কিন্তু হচ্ছে, ওকে। ডেথ কার্ড এখানে আবার বেরিয়েছে, এন্ডিং অফ আ সাইকেল, ট্রানজিশন, গেট রিড, এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট, রিসলিউশন, সমস্যার সমাধান হয়ে যাবে। ডেথ কার্ড, নিউ বিগিনিং, এন্ডিং অফ আ সাইকেল, একটা ঘোর প্যাচের মধ্যে ছিলে, সেই ঘোর প্যাচটাও তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ট্রানজিশন হচ্ছে, ঠিক আছে, নতুন করে তৈরি হচ্ছে, আবার সব কিছু নতুন করে পাচ্ছ, ঠিক আছে। পাওয়ারফুল মুভমেন্ট, ওকে, গেটিং রিড অফ এক্সেস হচ্ছে, পাওয়ারফুল মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, একটা চেঞ্জিং, ওকে। তো প্রচুর ভালো ভালো জিনিস তোমাদের জীবনে আসছে যারা পাইল ট্রি সিলেক্ট করেছো, ঠিক আছে। উপেক্ষা আর অপেক্ষার ঊর্ধ্বে, বারবার বলছি, পাইল ট্রি যারা এই মেটালিক কালারের, যারা পার্পল মেটালিক কালারের যারা ক্লাচাটা চয়েস করেছো, আমি বললাম না প্রচুর ম্যারেজের এনার্জি, মানে আর থাকতে পারছি না। মানে একটা গান আছে না, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো গো যতদিন বাঁচবো, ঠিক আছে। গানটা পারলে একটুখানি শোনো, ঠিক আছে, হয়তো গানটা থেকে তোমরা একটা গুড ভাইবস পাবে, ঠিক আছে। একটুখানি ভালো ভালো লিসনিং করো, মিউজিক শোনো, ঠিক আছে। পাইল থ্রি এর এখন কিন্তু ভালো সময় কিন্তু আসছে, ভালো ভাইবস কিন্তু, মানে ভালো এনার্জির মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। আর কিছু কিন্তু হারানোর নেই, ওকে। যেটা হারিয়ে ফেলেছিলে সেই হারিয়ে ফেলা জিনিসটা কিন্তু আমার জীবনে ফিরে এসছে। এবার কিন্তু উৎসব মানানোর দিন এসে গেছে, ঠিক আছে। এবার কিন্তু উৎসব হবে,
বিয়ে মানেই একটা উৎসব, ঠিক আছে। পাইল থ্রি জীবনে কংগ্রাচুলেশনস পাইল থ্রি। খুব ভালো লাগলো পাইল থ্রি রিডিংটা, স্পেশালি আমি অনেক বেশি এনার্জি পেলাম রিডিংটা থেকে। সবকটা রিডিং পাইলের থেকে এনার্জি পেয়েছি আজকে, ভালো লাগলো, ঠিক আছে। অনেকদিন বাদে 3টে পাইলে রিডিং করছি, আমারও ভীষণ ভালো লাগছে। ওকে, অনেক বেশি কানেক্টেড তোমরা ইউনিভার্সের থ্রু, অনেক বেশি ডিভাইনের থ্রু, অনেক বেশি কানেক্টেড এখানে রিডিং যারা দেখছো। তো চলো একটুখানি তোমাদের একটু হিন্দু কার্ড অনুযায়ী একটুখানি দেখে নিই, ঠিক আছে। হিন্দু কার্ড অনুযায়ী দেখি ইউনিভার্স তোমাদের কি বলছে। ওকে, আচ্ছা, ভদ্রকালী বলছে ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, ঠিক আছে। ভদ্রকালী মা বলছে যে অ্যাওয়ারনেস দিচ্ছে, স্পিরিচুয়াল একটা অ্যাওয়ারনেস, ঠিক আছে। সাবধানতা দিচ্ছে, ঠিক আছে, সাবধান করে দিচ্ছে, ঠিক আছে। স্পিরিচুয়ালিভাবে সাবধান করছে তোমাদেরকে, মানে ভালো হচ্ছে, ঠিক আছে। ব্লেসিং পাচ্ছ, প্রচুর ব্লেসিং পাচ্ছ মা ভদ্রকালীর কাছ থেকে, ঠিক আছে। ভালো হচ্ছে, ঠিক আছে। লাল রঙে ভরে যাচ্ছে তোমাদের জীবন, হয়তো এগুলোই হয় তোমাদের প্রকৃত হয়তো কালারফুল লাইফ, ঠিক আছে। লাল রক্ত সিঁদুর, ঠিক আছে। ভালো ব্লেসিং পাচ্ছ, ঠিক আছে। মধ্যা কথা, অবশ্যই মায়ের নাম নিয়ে ক্লেম করো যারা পাইল থ্রি সিলেক্ট করেছো। ওকে, চলো আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, ঠিক আছে। যে যেই পাইলটা সিলেক্ট করেছো সেই পাইলটা অবশ্যই নাম নিয়ে অবশ্যই কিন্তু বলবে, আর মায়ের নাম নিয়ে অবশ্যই কিন্তু ক্লেম করবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। নমস্কার।